বৈশাখী হাওয়া লাগছে গায়ে বাতিগড়ের আয়োজনে চা বাগানের মাঠে চলছে ফাইনাল ম্যাচ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাসা শহীদদের স্মরণে 6 নং ওয়ার্ড বাদাম বাগিচা প্রিমিয়ার লিগ সিজন 2-2025-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আজকে আপনাদের যদি জানাই, বাতিগড় সমাজ কল্যাণ সংঘ সিলেট তাদের আয়োজনে আজকের ফাইনাল ম্যাচ। প্রধান অতিথি হিসেবে আছেন, এমনকি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে থাকবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জনাব আরিফুল হক চৌধুরী। আসলে আমি উপস্থাপনায় আছি বলতে না বলতে একটি উইকেটের পতন আমার ক্যামেরার সম্মুখ প্রান্তে। খেলার মাঠে যারা খেলছে আপনাদের না জানালে না হয়, যেহেতু উইকেটের পতন হয়েছে। জায়ান্ট ফাইটার্স, বাতিগড় কিংস, অর্থাৎ যারা ব্যাটে রয়েছে সবুজ জার্সি পরে তারা হচ্ছে বাতিগড় কিংস, যারা ফিল্ডিংয়ে রয়েছে, যারা এখন উল্লাস করছে, উদযাপন করছে উইকেটের পতনের পর, তারা হচ্ছে জায়ান্ট ফাইটার্স। আমি যদি আপনাদের জানাই যে মানবতার বাতিগড় সমাজ কল্যাণ সংঘর সম্পর্কে, এটা কিন্তু সিলেট সিটির 6 নং ওয়ার্ডে অবস্থিত। তারা মানবের সেবায় সবসময় কাজ করে যাচ্ছেন। এখানের প্রেসিডেন্ট বা সভাপতি আমার শ্রদ্ধেয়ভাজন এক ভাই, প্রিয় রিজন ভাই। বিভিন্ন সময় আমি শুধু সিলেটে তা নয়, বড়লেখা সহ বিভিন্ন জায়গায়, কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, সিলেট সদর, বিশ্বনাথ, বিভিন্ন জায়গায় আমার চোখের দেখা মতো, এমনকি অনলাইনেও দেখেছি উনি মানবের সেবায় কাজ করে গিয়েছেন। সেই ভাইয়ের সংগঠন, তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন আয়োজন করে থাকেন। আমি আপনাদের জানাই, জায়ান্ট ফাইটার্স এর আগে 14 ওভার ব্যাট করেছে। 14 ওভারে তারা 217 রান সংগ্রহ করেছে। 217 রানের টার্গেট না সংগ্রহ ভাই, প্রায় 216 রান সংগ্রহ করে 217 রানের বিশাল টার্গেট দিয়েছে বাতিগড় কিংসকে। বাতিগড় কিংস মোকাবেলার জন্য মাঠে, অর্থাৎ 14 ওভারে তারা 217 রান নিতে হবে। যদি 217 রান নিতে পারেন তাহলে আজকের চ্যাম্পিয়ন ট্রফি নগদ 12,000 টাকা, আর যদি যে দল রানার্স আপ হবে তারা পাবে নগদ 8,000 টাকা, সেই সাথে রানার্স আপ ট্রফি। আর সেই পুরস্কার তুলে দিবেন সিলেট সিটির সাবেক মেয়র, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আরিফুল হক চৌধুরী। এখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন আরো বিভিন্ন সমাজসেবী। এখানে প্রধান অতিথি হিসেবে কিন্তু সিলেট সিটির সাবেক মেয়র, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আরিফুল হক চৌধুরী থাকবেন। বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন সামাজিক সংগঠন, এমনকি বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরাও থাকবেন। তার পাশাপাশি মানবতার বাতিগড় সমাজ কল্যাণ সংঘেরও কিছু সমাজসেবী ভাইয়েরা আজকে এখানে অতিথি হিসাবে রয়েছেন। বিশেষ করে চা বাগানের মাঠে পরন্ত বিকালে বৈশাখী হাওয়ায় চলছে খেলা, বাতিগড়ের আয়োজন। তাই আমরা আপনাদের বলছিলাম, যারা যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে নেবেন। পাবেল আহমেদ কাতার থেকে যুক্ত হয়েছেন, সুন্দর খেলা ভাই, ধন্যবাদ জানাচ্ছি। যে বা যারা যুক্ত হয়েছেন আমার সালাম নিবেন। আমি নুমান আছি এই মুহূর্তে, এইটা সম্ভবত পীর মহল্লা মাঠ, সিলেটের যে লাক্কাতুরা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম আছে, সিলেটের আন্তর্জাতিক স্টেডিয়ামের পাশে জমিন মাঠ বলা হয় এটাকে। অর্থাৎ পরন্ত বিকেলে অনেক দর্শক, চতুর্দিক যদি একটু ঘুরিয়ে দেখান ভাই, আসলে অনেকটা ভালো লাগছে। বিশেষ করে একটা বিষয় ভালো লাগছে যে তাদের আয়োজনটা, মনোমুগ্ধকর পরিবেশ, বিশাল মাঠ, চতুর্দিকে দর্শকদের বসার মতন পরিবেশ। অর্থাৎ মানবতার বাতিগড় সমাজ কল্যাণ সংঘকে অসংখ্য ধন্যবাদ। ফিল্ডিংয়ে রয়েছে জায়ান্ট ফাইটার্স, ব্যাটিংয়ে রয়েছে বাতিগড় কিংস। বাতিগড় কিংসকে টার্গেটে পৌঁছাতে হলে নিতে হবে 217 রান 14 ওভারের ভিতরে নিজের উইকেট হাতে রেখে। অপরদিকে জায়ান্ট ফাইটার্সকে জয় নিয়ে গড়ে ফিরতে হলে, বা আজকের এখান থেকে চ্যাম্পিয়ন হয়ে নগদ 12,000 টাকা চ্যাম্পিয়ন ট্রফি নিতে হলে, এখানে তাদেরকে 217 রানের ভিতরে আটকাতে হবে বাতিগড় কিংসকে। অর্থাৎ 217 রানের টার্গেট, 14 ওভারের খেলা, ফিল্ডিং করছেন তাদের খেলোয়াড়গণ। আমরা যদি একটু কথা বলি, একটু ক্যামেরার সামনে যেতে চাই ভাই, একটু পিছান যদি। আমি খেলা দেখবেন, পাশাপাশি আমি সভাপতির সাথে কথা বলবো। মানবতার বাতিগড় সমাজ কল্যাণ সংঘ সিলেট বাদাম বাগিচা 6 নং ওয়ার্ড, আর এখানের প্রিয় ভাই কিন্তু অনেক সামাজিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন। আর মানবতার বাতিগড় সমাজ কল্যাণ সংঘের সভাপতি প্রিয় রিজন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি মানবতার বাতিগড় সমাজ কল্যাণ সংঘের সভাপতি, পাশাপাশি বাতিগড় কিংস আপনার টিম ফাইনালে। আজকে আপনি সাপোর্টার কার শুরু দিকে জেনে নেই। প্রথমে তো বাতিগড় কিংস, এটা আমার টিম না, অন্য একজনের টিম। যেহেতু বাতিগড় সংগঠনের নাম, হ্যাঁ, ওটা যেহেতু প্রিমিয়ার লিগ, আইপিএল কিংবা বিপিএল যেগুলাই দেখেন, এগুলার মতোই যে 8টা টিমকে বিভক্ত করে 8টা টিমের নাম আমরা দিয়ে তারপরে এই টুর্নামেন্টটি সবসময় চালিয়ে থাকি। আজকের এই আয়োজন মূলত বাসা শহীদদের স্মরণে। আমরা বাসা শহীদদের স্মরণে রমজানের আগের মাসে এটা শুরু করেছিলাম। রমজানের কারণে আমরা এই টুর্নামেন্টের ফাইনাল খেলাটা স্থগিত রাখি। ঈদের পরে আজকে ফাইনাল দিতেছি। আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন খুব সুন্দর আবহাওয়া এবং পরিবেশটা খুব ভালো, মাঠের চারদিকে অনেক দর্শক।
জাঁকজমকপূর্ণ একটি ফাইনাল ম্যাচ চলছে। প্রথমে জায়ান্ট ফাইটার্স ব্যাটিং করে 217 রান করেছে এবং বাতিগর কিংস অলরেডি 3 ওভার শেষে সম্ভবত 40 রানের উপরে হয়ে গেছে। যাই হোক, আমরা মূলত সামাজিক অঙ্গনের মানুষ, আমরা সামাজিক অঙ্গন সবসময় সামাজিক কাজগুলো আমরা করি, বিশেষত ব্লাড ডোনেট কিংবা অসহায় মানুষকে সাহায্য করা, ক্যান্সার বিভিন্ন ইত্যাদি সামাজিক অঙ্গন যেগুলো বোঝায় এগুলোই করি। আর আজকের এই খেলার প্রসঙ্গে আমরা মূলত ভাষা শহীদদের স্মরণে, তাদের শ্রদ্ধার্থে বা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমরা আমাদের এই সংগঠন থেকে একটি ইভেন্ট শুরু করেছিলাম। মানবতার বাতিঘর সমাজ কল্যাণ সংঘকে 8টি টিমে বিভক্ত করে, অনেকের অনেক ধরনের নাম আছে, কিন্তু পাশাপাশি আমাদের সংগঠনের নাম উল্লেখ আছে। উক্ত টুর্নামেন্টটি দীর্ঘ 2 মাসের পরে আজকের এই যে ফাইনাল, ইতিপূর্বে আপনারা দেখতেছেন জায়ান্ট ফাইটার্স কিংস এবং এই একটু যদি বলি জায়ান্ট ফাইটার্স হলুদ জার্সি, জি জি জি, সবুজ জার্সি হচ্ছে বাতিগর কিংস। আপনি সাপোর্টার কার? মানে খেলা তো সবাই পছন্দ করে, আবেগের বিষয়। আমি সাপোর্টার ব্যাটিং দলে বাতিগর কিংস, যেহেতু আমার সংগঠনের একটা নাম আছে। আমার প্রতিপক্ষ আমি কিন্তু জায়ান্ট ফাইটার্স। এখন তো আপনি আপনি এখন দেখতেছেন যে জায়ান্ট ফাইটার্স জায়ান্ট ফাইটার্স এখন সুবিধাজনক অবস্থায় আছে, উনি এখন সুবিধাজনক অবস্থা নেই, এই জন্যই জায়ান্ট ফাইটার্স সাপোর্ট করতেছেন। যাই হোক, খেলায় আর জিত থাকবে, আমরা আশা করবো। ফাইনাল আমরা দেখতেছি খুব সুন্দরভাবে পরিচালনা হচ্ছে। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানও শুরু হবে। আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির উপদেষ্টা জনাব আরিফুল হক চৌধুরী এবং সাবেক মেয়র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তুফাইল বাসুদ তপু ভাই। খেলাটি হচ্ছে গিয়ে আপনার সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের পিছনে লাক্কাতোরা পীরমোল্লা জমিন মাঠ বললেই সবাই চিনে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমাদের তুফাইল বাসির তপু ভাই এবং বিমানবন্দর থানার আহ্বায়ক শমসু ভাই, এবং উপস্থিত থাকবেন অমর মাহবুব ভাই, হাউজিং স্টেট অ্যাসোসিয়েশনের সভাপতি, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের 6 নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর এবং সমাজসেবক RMS কিনা সংস্থার সহসাধারণ সম্পাদক জনাব মেহবুবুর রহমান। উপস্থিত হিসাবে আছেন ইতিপূর্বে আমাদের সিলেট জেলা যুব দলের সহসাধারণ সম্পাদক নাইহান আহমেদ রিপন। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হবে ইনশাআল্লাহ। আমরা ইতিপূর্বে দেখতেছি মাঠের চারদিকে অনেক দর্শক। আচ্ছা, এক দলের ব্যাট শেষ হয়েছে, 14 ওভারে 216 রান সংগ্রহ করেছেন, 217 রানের টার্গেট। প্রতিপক্ষ 217 রানের টার্গেট ফিল আপ করতে জয়ের আশা নিয়ে বাতিগর কিংস নামেছে, কিন্তু বলতেই উইকেট চলে যাচ্ছে। অর্থাৎ যাই হোক, বারবার হচ্ছে। আজকে হয়তো তাদের ব্যাড লাক, কিন্তু পিছনের যে 4টা ম্যাচ ওরা জিতেছে বাতিগর কিংস, আমি নিজে দেখেছি। 6 বলে 23 রান লাগে তারা জিতে ফেলেছে, এবং 6 বলে 22 রান লাগে লাস্ট উইকেট ছিল, এটাও জিতে ফেলেছে। আপনি কি বলবেন যে কোনো একজন ব্যাটসম্যান তাদের কামব্যাক করবে? ক্রিকেট গুল বলের খেলা, কখন কি হয় কেউ বলতে পারবে না। খেলার কোনো নিরাশ হওয়ার সম্ভাবনা নাই, ইনশাআল্লাহ কামব্যাক খুব শীঘ্রই হবে। ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম মানবতার বাতিঘর সমাজ কল্যাণ সংঘের সভাপতি প্রিয় রিজন ভাইয়ের সাথে। লাইভ চলছে টিম সিলেট 10 লাইভ স্মার্ট সিলেটে, অর্থাৎ চা বাগানের মাঠ বলা যায়, সিলেটের লাক্কাতুরা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশ বলা যায়, পীরমহল্লা জমিন মাঠ বলা যায়। এই মাঠ থেকে চলছে খেলা, অথবা বলা যায় যে বৈশাখী হাওয়া লাগছে গায়ে। বাতিঘরের আয়োজনে ফাইনাল ম্যাচে আজকে জয় খেয়ে চিনিয়ে নিচ্ছে, অর্থাৎ হারা জেতার লড়াইয়ে এই মুহূর্তে পরিচিত একজন ব্যাটসম্যান আমার রনি ভাই উঠেছেন, রানা ভাই। ওনার গায়ে কিন্তু আমার রিজন ভাইয়ের জার্সি, কিন্তু ভাইয়ের নাম রানা। প্রথম বলেই হাঁকানোর চেষ্টা করলেও কিন্তু হাঁকান নেই। ব্যাটসম্যান হিসেবে রয়েছেন রানা, নন স্ট্রাইকে রয়েছেন, নন স্ট্রাইক মানতে এলিম ভাই, বোলার হিসেবে আছেন জাকির, যে জাকির 5টা ছক্কা একবারে হাঁকিয়েছিলেন, সেই জাকির বোলার হিসেবে আছেন, অর্থাৎ এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী। ওরে বাবা, তাহলে যতটুকু জানলাম যে ফুল টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী, এমনকি সর্বোচ্চ রান সংগ্রহকারী সম্ভবত উনার নামই আজকে প্রকাশ হবে। দর্শকদের জানিয়ে রাখছি, যিনি বল করছেন উনার নাম জাকির, জায়ান্ট ফাইটার্সের হলুদ জার্সি পরে বল করছেন উনি। একটা ওভারে 5 ছক্কা হাঁকিয়েছিলেন, কিছুক্ষণ আগে দেখছিলাম, হয়তো লাইভ করিনি, তবে এখন করছি। যারা আমার সাথে বিভিন্ন জায়গা থেকে যুক্ত হচ্ছেন ধন্যবাদ জানাচ্ছি। আমরা আবারও জানাচ্ছি ফাইনাল ম্যাচ, এটা ভাষা শহীদদের স্মরণে বাদামবাগিচা সিলেট সিটি কর্পোরেশনের 6 নং ওয়ার্ড, তাদের প্রিমিয়ার লিগ 2 সিজন 2 2025।
রমজানের আগে শুরু হয়েছিল খেলা, তবে প্রতিকূল পরিবেশ বিভিন্ন কিছুর কারণে তারা সুন্দর একটি টাইম, সুন্দর একটি সময়, এমনকি প্রধান অতিথির সময়টা নিয়ে, যেমন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আরিফুল হক চৌধুরী প্রধান অতিথি হিসাবে আছেন, এমনকি বিশেষ অতিথি হিসাবে বাসিত তপু ভাই, তার পাশাপাশি বিশেষ অতিথি হিসাবে বিমানবন্দর থানার একজন, এমনকি বিভিন্ন সমাজসেবীরাও রয়েছেন আজকে। অর্থাৎ প্রত্যেককে জানাচ্ছি আজকের ফাইনাল ম্যাচ যারাই চ্যাম্পিয়ন হবে নগদ 12,000 টাকা চ্যাম্পিয়ন ট্রফি, যারা রানার্স আপ হচ্ছে নগদ 8,000 টাকা রানার্স আপ ট্রফি পাচ্ছে এখান থেকে। অর্থাৎ আপনারা খেলা দেখুন, আমাদের সাথে রয়েছেন যিনি খেলা আপনাদের দেখাচ্ছেন জুম করে, বা বল যেদিকে ব্যাট যেদিকেই দেখাবেন আমার ফখর ভাই আছেন সিলেট 10 লাইভের চেয়ারম্যান, তার পাশাপাশি আমি নুমান আছি আপনাদের সাথে। আর কিছুক্ষণ আগে কথা বলছিলাম মানবতার বাতিঘর সমাজ কল্যাণ সংঘের সভাপতির সাথে, চক্কা বলতে না বলতেই ও যে বল গিয়া ফোরের একটু আগে যে লাকড়ি ভাঙ্গা দিবস হয়েছিল বা লাকড়ি ভাঙ্গা নিছিলা, যদি ইলা কোনো মানুষের উফরে ফরে গিয়া উফরে তো লাঠি লইয়া লামবো, খে মারলো রে, এইটা ওলা একটা অবস্থা। তো আজকে লাকড়ি ভাঙ্গা দিবস বলা যায় বা বার্ষিক গুরু শরীফ উপলক্ষে কিন্তু সিলেটের টিলা থেকে লাক্কাতুরা চা বাগানস্থ টিলা থেকে কিন্তু দেখা গিয়েছিল সিলেটের বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে লাকড়ি নিয়ে যাচ্ছেন। কেউ বা লাকড়ির নামে লতা পাতা, কেউ বা গাছের ডাল, কেউ গাছের মগ ডাল, কেউ বা সত্যিকার অর্থে শুকনো লাকড়ি নিয়ে গিয়েছিলেন। এগুলো সিন্নিতে বিতরণ হবে। বলতে না বলতে এই চক্কা, আমি চেষ্টা করব এই ওভার শেষে এলিমের বের থেকে এই চক্কাটি। নন স্ট্রাইক পান্তে আছেন রানা, স্ট্রাইক পান্তে এলিম, বলার হিসাবে আছেন মুজাক্কির। আগের বলার ছিলেন জাকির আর এখন হলেন মুজাক্কির। মুজাক্কির বল করলেন, ভালো ডেলিভারি বলা যায়, ব্যাটসম্যান চেষ্টা করলে ওনার গায়ে লেগে যায়, অর্থাৎ উনি পরাস্ত। দিন শেষে কিন্তু মুজাক্কিরই সফল হলেন এই বলের জন্য। আমি আপনাদের জানাচ্ছি জায়ান্ট ফাইটার্সের সম্ভবত দলীয় অধিনায়ক সুমন জাকির। আচ্ছা, আমরা যতটুকু জানলাম, আমার পাশে কিন্তু একজন খেলোয়াড় ভাই আছেন। ভাই, কতটুকু কনফিডেন্স আছে আপনার দল জিতবে? ইনশাআল্লাহ আমাদের তো 100% কনফিডেন্স জিতাইলি তা ইনশাআল্লাহ। কত রান লইছেন আপনারা? আমরা 217 রানের টার্গেট দিয়েছি, 216 রান করছি আমরা। কত রান উইকেট পতন হইছে কয় উইকেটে আপনারা? আমরা 6 উইকেট গেছি, 6 উইকেট হারিয়ে 217 রান, 17 16 রান রান লইছি, 17 রান টার্গেট। ক্যাচ গুড ক্যাচ। বলতে না বলতেই উনার দল উইকেট শিকারী বা উইকেট পেয়ে গেল, কিন্তু না, তেমনটা নয় মনে হয় আসলে। তো মাঠ পাশাপাশি এখানে কিছু নিয়ম আছে, যেমন কিছু কিছু জায়গা আছে বল যদি আটকে যায় তাহলে 2, বল যদি দৌড়ের উপরে থাকে তাহলে 4, আর যদি দেখা যায় যে উড়িয়া গেছে কি ছক্কা, এগুলা আছে। তো আমরা সম্ভবত সাজগড়ে ফিরে গেলেন রানা, তাহলে উইকেট হয়েছে আগে, তাহলে আপনাদের সেলিব্রেশন দেখলাম না, মানে মনোভাব আইছে জিতে কিছু। আচ্ছা, যাই হোক, একটি উইকেটের পতন, আর সাজগড়ে ফিরে গেলেন রানা। নতুন ব্যাটসম্যান হিসেবে এসেছেন স্ট্রাইক পান্তে এলিম, নন স্ট্রাইক পান্তে আছেন ভাই শামিম ভাই। নতুন ব্যাটসম্যান হিসেবে এসেছেন শামিম ভাই। ওটার পরই প্রথম রান বলেই রান আনলেন। মুজাক্কির বলের জন্য দৌড়াচ্ছেন, বল করলেন, ভালো বল বলা যায়। এখন নতুন বলার শান্ত নাকি? জাকিরের পরে মুজাক্কির এসেছিলেন, মুজাক্কিরের পর শান্ত এসেছেন। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের বাদাম বাগিচা প্রিমিয়ার লিগের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি আরিফুল হক চৌধুরী। আমরা উনাকে উনার মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। দর্শকদের অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, কমিটির পক্ষ থেকে যে জানানো হয়েছে, আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সিলেট সিটির সাবেক মেয়র জনাব আরিফুল হক চৌধুরী আজকের ফাইনাল ম্যাচ দেখতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে চলে এসেছেন। অর্থাৎ এই খেলা শেষ হয়ে গেলেই ওনার বক্তব্য, উনি পুরস্কার তুলে দিবেন চ্যাম্পিয়ন রানার্স আপ। তার পাশাপাশি আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠান সরাসরি দেখাবো। আজান হচ্ছে, আজানের পর আবার আমি উপস্থাপনায় ফিরে আসবো। আপনারা আজান চলাকালীন সময় পর্যন্ত নীরবতার সহিত খেলা দেখুন।
এখন পর্যন্ত কয়টি উইকেটের পতন হলো ভাই? লাইনে যাও Tapi apa lainnya jauh ki? Tapir. Lain dewa tapir. Ayo kak. আপনার কার্যক্রম আরম্ভ করে স্টেজে আইয়া সুপ্রিয় দর্শক, ফিরে আসছি আবারও। ধন্যবাদ জানাচ্ছি আজহারুল ইসলাম, মাশাআল্লাহ কমেন্ট করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি প্রবাসী রুদ্র কমেন্ট করার জন্য। আমরা পীর মহল্লা জমিন মাঠ, সিলেটের লাক্কাতুরা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশ অথবা চা বাগানের জমিন মাঠ বলা যায়, চা বাগানস্থ মাঠ বলা যায়। পরন্ত বিকেলে বৈশাখী হাওয়া নিয়ে আমরা ফাইনাল ম্যাচ লাইভ কভার করছি। বলতে না বলতেই চক্কা ব্যাটসম্যান হিসেবে আছেন স্ট্রাইক পান্তে, নন স্ট্রাইক পান্তে আছেন তুহিন, স্ট্রাইক পান্তে আছেন অপু, অর্থাৎ অপু আসলেন, ছক্কা হাঁকালেন। বোলার হিসাবে আছেন আনু, আনুর বলে অপু ছক্কা হাঁকালেন। অর্থাৎ 3 করে আনু আর 3 করে অপু, দুজনের একটা মিল আছে। দেখা যাক উনারে কতটুকু পেটাতে পারেন। আনু নিজের বলের জন্য দৌড়িয়ে আসলেন, বল করলেন, সুন্দর বল, পরাস্ত হলেন অপু। আনু বল করলেন, দুইটি বল ডট বল। এর আগের বল চক্কা হাঁকিয়েছিলেন, কিন্তু এই দুইটি বল ডট বল হয়েছে। যারা এই কমেন্ট করেছেন ধন্যবাদ জানাচ্ছি। আনিসুল হক তেমুকি থেকে দেখছি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রত্যেকেই কমেন্ট করে নেবেন। আমরা বাতিগড় সমাজ কল্যাণ সংঘ সিলেটের আয়োজনে বাসা শহীদদের স্মরণে বাদাম বাগিচা 6 নং ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশনের, অর্থাৎ 6 নং ওয়ার্ড বাদাম বাগিচার
প্রিমিয়ার লিগ সিজন 2 2025, অর্থাৎ এর আগে তাদের একটি সিজন হয়েছিল সম্ভবত গত বছর, অর্থাৎ তাদের এই দ্বিতীয় আয়োজন। প্রিমিয়ার লিগের আজকে ফাইনাল, রমজানের আগে শুরু হয়েছিল কিন্তু আজকেই ফাইনাল হচ্ছে। ফাইনালে প্রধান অতিথি হিসেবে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আরিফুল হক চৌধুরী, এমনকি বিভিন্ন সমাজসেবী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে থাকবেন। এখানে ফাইনালে খেলছে বাতিগর কিংস। বাতিগর কিংসের গায়ে রয়েছে সবুজ জার্সি, অর্থাৎ তারা ব্যাট করছে টার্গেট ফিল আপ করার জন্য ব্যাট করছে। অপরদিকে যারা ফিল্ডিংয়ে আছে জায়ান্ট ফাইটার্স হলুদ জার্সি, তারা 216 রান সংগ্রহ করে 14 ওভারে 6 উইকেটের বিনিময়ে কিন্তু প্রতিপক্ষকে যে টার্গেট দিয়েছে, প্রতিপক্ষ রীতিমতো ধরাশায়ী হচ্ছে বলা যায়। এখন পর্যন্ত অনেক উইকেট হারিয়েছে। সুমন ভাই, এখন পর্যন্ত কয়টা উইকেট? সুমন ভাই, কয়টা উইকেট এখন পর্যন্ত? জি, বালু বল। ভালো বল ছিল, ভালো বল, সুন্দর বল করলেন, উইকেটের পতন। অপধরাশায়ী হলেন, সাজঘরে ফিরে যাচ্ছেন। সম্ভবত বোলারের নাম হচ্ছে নীন। সুপ্রিয় দর্শক যারা আছেন, খুব কম সময়ের ভিতরেই আমরা আজকের চ্যাম্পিয়ন কারা হয়েছেন জানাতে পারবো। সরাসরি লাইভ দেখছেন। ভাই বলার কিনা নিয়েননি মুজাক্কির, ওনার জার্সিতে আবার NIN লেখা রয়েছে। আচ্ছা, যাই হোক, মুজাক্কির এর আগে যিনি বল করেছিলেন, একবার ভালো বল করেছিলেন, এবারও উইকেট পেয়েছেন। শেষ হয়ে যাক। জি, আমাদের মানুষের স্টেজ থেকে দেখা জীবনী। নতুন বলার হচ্ছেন জামাল, ভালো বল করলেন। বলার জামাল নতুন ব্যাটসম্যান হিসেবে স্ট্রাইক পাম্পে আছেন। বাহ, শাকিল একটা চারের মার, আম্পায়ার দেখালেন। জামালের পরবর্তী বল হাঁকানোর চেষ্টা শাকিলের। আব্দুল মমিন, আমি সৌদি আরব থেকে দেখলাম। ধন্যবাদ জানাচ্ছি মায়ার ভাই আমার স্মার্ট সিলেটে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে সিলেট 10 লাইভে যুক্ত হওয়ার জন্য। আমরা লাইভে আছি সরাসরি। ধন্যবাদ জানাচ্ছি টিম সিলেটে সরাসরি লাইভে যুক্ত হওয়ার জন্য। ফুলটস বল হলেও পরাস্ত বলা যায় ব্যাটসম্যানকে, কারণ ফুলটস বলে আমরা 4-6 বা 6-4 মার চাই, বা সবাই আশা করি ব্যাটসম্যান যেমন, দর্শকরাও ঠিক তেমনটাই আশা করি, কিন্তু ধরাশায়ী হলেন তুহিন। একটি রান তুহিনের ব্যাট থেকে। অনেক আগেই হাত থেকে খেলা ছেড়ে দিয়েছে। জামাল বল, ফুল টস বলে ছক্কা শাকিলের ব্যাট থেকে। দারুণ একটি 6 মার আমরা দেখতে পারলাম। যারা টিম সিলেট, স্মার্ট সিলেট 10 লাইভে আছেন, আমরাও আছি 3 জন। আমার ফখর ভাই, জুবায়ের ভাই আর মিনুমান ভাই, অর্থাৎ আমরাও 3 জন আছি। আমরা লাইভ করি আর
সরাসরি তিনটা অনলাইন পেজ তো নেই। পীর মহল্লা, চা বাগানে ঘেরা চতুর্দিক, পাশেই সিলেট ইন্টারন্যাশনাল, একদিকে বিমানবন্দর, অপরদিকে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশেই মাঠ। 9 ওভার শেষে রান সংগ্রহ 98। 14 ওভারে লোয়া লাগে 217। কি আশা মনে করো? আকাশ পাতা। আগে তো জিতাইয়া দিলাম, কইলাম যে আপনি জিতবা, আপনি কিতা আশা করেন? ইনশাআল্লাহ আমরা জিততাম, চ্যাম্পিয়ন হইতাম ভাই, খুব আশা নিয়ে ফাইনাল হইছি। জিতি যাবে, আগে নো কইলাম জিতবা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সাপোর্ট। জিতবা বা সাব্বির ভাই জিতবা, আছে দোয়া আছে। তুহিনের ব্যাট থেকে একটি রান। স্যাররে বুঝাই মনে। 9 ওভার শেষে 2 রান কম 100 রান সংগ্রহ করছেন বাতিগর কিংস, যারা ব্যাটও আছে। ভাই বোলার শান্ত, শাকিল আছেন ব্যাটে, বডিতে টাচ। শান্ত বোলার, ব্যাটসম্যান প্রস্তুত, শাকিল। নূর হাসান কোম্পানিগঞ্জ থেকে দেখছি, ধন্যবাদ জানাচ্ছি নূর হাসান ভাই আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি জায়ান্ট ফাইটার্সের জার্সিতে প্যালেস্টাইনকে সাপোর্ট হিসাবে সেভ প্যালেস্টাইন লেখা রয়েছে। বাহা, একদিকে জার্সি দেখালেন উনি, অপরদিকে উনার দল উইকেট জিতে নিল বা উইকেট শিকার করে নিল। জি, মার দেখান অবশ্যই। এক জায়গায় রেখে আপনি পুরো মাঠটি দেখান, অর্থাৎ পরন্ত বিকেলে চা বাগানে ঘেরা এই মাঠ, পীর মহল্লা জমিন মাঠ বা স্টেডিয়ামের পাশে জমিন মাঠ, সিলেটের বিমানবন্দরের পাশ, অপরদিকে স্টেডিয়ামের পাশ, চতুর্দিকে চা বাগান, মনে হয় যেন এক রাবার বাগান। এই গাছগুলো দেখলে কুলাউড়া রাবার বাগানের কথা মনে পড়ে যায়। গিয়েছিলাম। শান্ত বল করতে আসলেন, বল করলেন, সৌরভ চক্কা হাঁকালেন। নতুন ব্যাটসম্যান সৌরভ আসলেন, প্রথম বলেই চক্কা হাঁকালেন। বোলার আছেন অবশ্যই অসাধারণ চক্কা। দেখা যাক নিজের দলকে কামব্যাক করতে পারেন কিনা। বাহ, মারমুখী হয়ে খেলছেন, আবারও শট নিলেন কিন্তু রান আসেনি। সৌরভ আছেন স্ট্রাইক পান্তে, নন স্ট্রাইক পান্তে তুহিন। যেহেতু ওভারের সমাপ্তি, তাহলে তুহিন আসছেন স্ট্রাইক পান্তে, নন স্ট্রাইক পান্তে চলে যাচ্ছেন সৌরভ যদি মারমুখী হয়ে খেলেন দলের জন্য কিছু একটা করতে পারবেন আশা করছি। ধন্যবাদ জানাচ্ছি আব্দুল মমিন ভাই। রুমান ভাই, খেলা কোন জায়গা তোর? আমি সৌদি আরব থেকে দেখলাম। ধন্যবাদ জানাচ্ছি আব্দুল মমিন ভাই। আমি আপনাদের জানাচ্ছি সিলেট সিটি কর্পোরেশনের 6 নং ওয়ার্ড হচ্ছে বাদামবাগিচা, অর্থাৎ বাদামবাগিচা 6 নং ওয়ার্ড প্রিমিয়ার লিগ সিজন 2-2025 বাসা শহীদদের স্মরণে তাদের এই প্রিমিয়ার লিগ। আর এটির আজকে ফাইনাল ও পুরস্কার বিতরণী। আর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সিলেট সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র, সাবেক মেয়র জনাব আরিফুল হক চৌধুরী ইতিমধ্যে স্টেজে উপস্থিত আছেন। খেলা শেষ হয়ে গেলেই আমরা আজকের চ্যাম্পিয়ন রানার্স আপদের কাছে পুরস্কার তুলে দিবেন, বক্তব্য দিবেন, আমরা আপনাদের দেখাবো। এই মাঠটি হচ্ছে সিলেটের লাকাতুরা ক্রিকেট স্টেডিয়ামের পাশ অথবা পীর মহল্লা জমিন মাঠ বলা যায়, অর্থাৎ চা বাগানের পাশে পরন্ত বিকেলে চলছে খেলা, ভালোই লাগছে। দেখা যাক তুহিন, মুজাক্কির বোলার হিসাবে আছেন, ভালো বল করে থাকেন। তাদের দলে একজন ব্যাটসম্যান আছেন জাকির, খুব ভালো খেলে থাকেন। 5টা ছক্কা একবারে হাঁকানি সম্ভব নয়, কিন্তু জাকির তা অসম্ভবকেই সম্ভব করলেন বলা যায়। অর্থাৎ গরুয়া মাঠে এরকম প্লেয়ার খুব কম দেখা যায়, হয়তো উইকেট হতে পারে।
ওনাদের আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ আমরা আবার উইকেটে অর্থাৎ পিচে চলে আসছি। পিচ, বোলার, ব্যাটসম্যান শুরু করতে যাচ্ছি। মুজাক্কির। আমাদের 6 নম্বর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও 7 নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব সুজন ভাই। আমি সুজন ভাইকে অনুরোধ জানাচ্ছি আমাদের স্টেজে আসার জন্য। সৌরভ কিন্তু ভালো ব্যাটসম্যান, ওনাকে এরকম বল দিলে মার খাবেন। মুজাক্কির স্লোয়ার বল করেছিলেন, কিন্তু সৌরভ দেখে শুনে একটি 4-এর মার দিলেন। এভাবে যদি উনাদেরকে দুর্বল ভাবা হয় তাহলে কিন্তু সৌরভ ভালো একটি রান নিজের জন্য আনবেন, যদিও নিজের দলকে জেতাতে নাও পারেন। সংগ্রহ করে এবং বাতিগরকে ব্যাটিং বিপক্ষে একটি হোয়াইট। লাইভ চলছে টিম সিলেটে, স্মার্ট সিলেট 10 লাইভে, অর্থাৎ টিম সিলেট 10 লাইভ স্মার্ট সিলেটে লাইভ চলছে, সরাসরি আছি, আপনারা খেলা দেখুন। মুজাক্কির বল করলেন, ভালো বল, এবার উনি সফল হলেন, পরাস্ত হলেন ব্যাটসম্যান। কমেন্ট করেছেন আব্দুর রহিম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, আর আপনাকেও শুভেচ্ছা অভিনন্দন। বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক এবং সুনামধন্য রাজনীতিবিদ আমার ফখর ভাই কাম করা লাইবর কামাকি দেখাই লাগবো তো, তারা তো দুইটা ক্যামেরা বুঝরা, তো সাথে ব্যাগও 2টা। বলার ভালো বল করলেন, বলার আছেন শান্ত, প্রচন্ড গতি উনার বলে, কিপার ধরতে পারেননি, কি বল আমরা দেখতে পারলাম। বলার শান্ত, নন স্ট্রাইক প্রান্তে ব্যাটসম্যান আছেন সৌরভ, স্ট্রাইক প্রান্তে সম্ভবত তুহিনের ব্যাট থেকে চক্কা। যদিও উনাদের দল জিতবে না এরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে, কারণ ওভার তো কম, 14 ওভারের খেলা, কিন্তু রানিং বর্তমান অবস্থায় যদি কমিটির ধারাভাষ্যক ভাই জানিয়ে দিই। সুন্দর একটি মার, রানিং কত? অলেগ আম্পায়ার ভাই, রানিং কত ওভার? 12 রানিং, কিন্তু এখনো 150 ওভার করেনি বা অতিক্রম করেনি। বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক প্রকল ছাত্র নেতা সাহেব ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে। সাহেব ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। হোয়াইট, শান্ত বলার, জায়ান্ট ফাইটার্স এর বলার। জায়ান্ট ফাইটার্স 14 ওভার খেলে 6টি উইকেট হারিয়ে 216 রান সংগ্রহ করে 217 রানের টার্গেট দেয়। তুহিনের পতন, তুহিন ফিরে যাচ্ছেন সাজগড়ে। ক্যাচ, বোলার ছিলেন শান্ত, স্ট্রাইক অঞ্চল থেকে ক্যাচ নিলেন, বাহ, অল আউট। অর্থাৎ ওভার রয়েছে 12 ওভারেই অল আউট। ফখর ভাই ওদিকে আমরা একটু সেলিব্রেশনটা দেখি, চলে আসুন। আমরা একটু সেলিব্রেশনটা যদি দেখি। ফখর ভাই, এই খেলাটা আপনার কাছে কেমন লাগলো? ভাই অসাধারণ লাগছে, এই যে চা বাগানের যে ভিতরে যে মাঠটা দেখে আমারও খুব ভালো লাগছে, এবং এই যে খেলায় যারা যে সরাসরি দেখতে চান আপনারা চলে আসতে পারেন এই মাঠে। এই মাঠটা পড়ছে যে বাদামাকিস্তানি কই স্টেডিয়ামের খান্দা, স্টেডিয়ামের খান্দা। আমি সাপোর্টার আসলাম জায়ান্ট ফাইটার্সের, আমার টিম তো জিতে গেল,
জি ভাই ও দুর্দান্ত একটা মানে যে খেলা দিছে জায়ান্ট ফাইটারে আজকে আমরা তো সরাসরি যে লাইভ করছি এবং সরাসরি আমরা দেখছি খুব ভালো লাগছে এবং দর্শকর কেমন ভালো লাগছে আপনারা কমেন্টে জানাইতে পারবা। ধন্যবাদ জানাচ্ছি। ক্যামেরার সামনে যাদেরকে দেখছেন তারা আজকের ফাইনাল ম্যাচের চ্যাম্পিয়ন। একটু মাতিলাই এবলা মাতিলাই। আচ্ছা আচ্ছা, আপনারা তো চ্যাম্পিয়ন হিসাবে তারা চ্যাম্পিয়ন ট্রফি পাবেন, তার পাশাপাশি আজকে নগদ 12,000 টাকা পাবেন, আর এটা তাদের এক সফলতা অর্জন। আলহামদুলিল্লাহ আমরা শুরু থেকে নিয়ে এ পর্যন্ত সবার প্রচেষ্টা দলীয় পারফরমেন্সে আমরা ফাইনালে পৌঁছে গেছি ইনশাল্লাহ। ফাইনালে পৌঁছার পরে আমরা সবার দলগত পারফরমেন্সের কারণে আমরা চ্যাম্পিয়ন হয়েছি এবং ব্যাটিং বোলিং এবং ফিল্ডিং 3 বিভাগেই আমরা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি, বিদায় আমরা আজকে ফাইনালিস্ট চ্যাম্পিয়ন হতে পেরেছি। প্রতিপক্ষকে কততম ওভারে বা কত রানে আটকালেন? 12 রানিং শেষ বলে আমরা অল আউট করে ফেলেছি তাদের। অর্থাৎ 12 ওভারের ভিতরেই আটকালেন, অল আউট করে। তাদের রান সংগ্রহ কত ছিল? তাদের রান কত 120 সম্ভবত। অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ অনেক খুশি। ফাইনাল ম্যাচের মাঝে আমি একটা আলহামদুলিল্লাহ ভালো একটা ইনিংস খেলতে পেরেছি। খুব আশা ছিল যে ভালো একটা ইনিংস খেলবো এবং দলের সাপোর্টে ইনশাআল্লাহ ভালো একটা পারফরম্যান্স ফিনিশিংটা শেষ করেছি। আমাদের সেরা উইকেট টেকার এবং সেরা অলরাউন্ডার জাকির ভাইয়ের সাথে কথা বলবো জায়ান্ট ফাইটার্স, উনি আসলে কথা বলবো। আমরা চলে যাই। আমরা চলে যাব পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। জি অসাধারণ একটা যে ম্যাচ দেখলাম ভাই টুমান ভাই, আপনার যে কেমন লাগলো আজকের এই যে ম্যাচ দেখে? আমার তো ভালো লাগে, আরো বিশেষ কারণ আছে, কারণ আমি সাপোর্ট যারা করছিলাম ওই দল জিতে গেছে, যার কারণে খুব ভালো লাগে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মদনমোহন কলেজের আহ্বায়ক চট্টগ্রাম বড় ভাই আফজল ভাই, উপস্থিত হয়েছেন আরএমএস ক্রীড়া সংস্থার সহসাধারণ সম্পাদক মেহবুব ভাই, উপস্থিত হয়েছেন অর্থ এলাকার সুনামধন্য ক্রীড়া সংগঠক সুজন ভাই, মাঝে উপস্থিত আছেন শাকির ভাই, আমি না রাজু ভাই বল আপনার স্টেজে রাজু ভাই ভাই বুঝে যেমন জীবন স্ট্যান্ড লাগছে স্যারও আমি বললাম মেলা গেল দরিল ভাই ইগো বস দিল তুমি দিল আমি করতাম বস দিলে আমার কইলা না দিল কষ্ট ছিল কিদা হইল কিলা ও নয় আমনা মাথা ঠিক করে মাথা ঠিক করে এখানে আইফোন 16 দিয়ে পড়ছিল হচ্ছে আজিকুল ভাই কারবা কাদির ভাই সাকিব ভাই দৃষ্টি আকর্ষণ করান, সাকিব ভাই এরকা আপনার ভিতরে এরকা জি জি বাইরে কিরা বুঝছো কিরা কি প্লাস নিয়া মিলা তোর দন এটা
বিসমিল্লাহির রহমানির রহিম। বাসা শহীদদের স্মরণে 6 নং ওয়ার্ড বাদামবাগিচা প্রিমিয়ার লিগ সিজন 2 বাতিগর কিংস ভার্সেস জায়ান্ট ফাইটার্স মধ্যকার ফাইনাল খেলা ইতিপূর্বে শেষ হয়েছে। জায়ান্ট ফাইটার্স বিশাল ব্যবধানে জয়লাভ করে বাদামবাগিচা প্রিমিয়ার লিগ সিজন 2 চ্যাম্পিয়ন অর্জন করে। আমরা আয়োজক কমিটির পক্ষ থেকে এবং উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দুর পক্ষ থেকে জায়ান্ট ফাইটার্সকে অভিনন্দন এবং পরাজিত দলকে আমরা অভিনন্দন জানাচ্ছি। এবার হয় না, হয়তো বা সামনেবার হবে। যাই হোক, আমরা প্রথমত আমরা সবার কাছে দুঃখ প্রকাশ করছি যে আমরা সবাইকে বক্তব্য দিতে পারবো না, যেহেতু আরিফ ভাই ওনার বিভিন্ন প্রোগ্রাম আছে, তাই আমরা অতি স্বল্প আকারে পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষ করব। আমি প্রথমে আমাদের আজকের এই মেগা ফাইনালে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সিলেটের উন্নয়নের রূপকার জননন্দিত মেয়র জনাব আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন সুনামধন্য রাজনীতিবিদ এবং বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক তুফায়েল বাসিদ ভাই উপস্থিত থাকবেন বিমানবন্দর থানার আহ্বায়ক শমসু ভাই, উপস্থিত থাকবেন সিলেট জেলা যুব দলের সিনিয়র সহসভাপতি শাহেদ আহমেদ সুমন, উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক টুকুর ছাত্র নেতা আব্দুল্লাহ শফি সাহেব ভাই, উপস্থিত আছেন বিশ কেজি ওজনের একটা আচ্ছা আচ্ছা ঠিক আছে দিবা জি, আপনি চালিয়ে যান ভাই। যার ভাল লাগে আবার না দিলে আচ্ছা কই আর কে আইছে মাইকেছেন মাইকলে এগুলো লাইভ যাইতো না, মাইকলে লাইভ যাইতো না, কে করব স্টার্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আজকের এই ফাইনাল খেলায় অতিথিবৃন্দ আপনারা সবাই দেখেছেন। এখন প্রথমে আমি স্বাগত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি হাউজিং স্টেট ইউথ অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব ওমর মাহবুব ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। 6 নং ওয়ার্ড বাদামবাগিচা প্রিমিয়ার লিগের আজকের এই মনোমুগ্ধকর চমৎকার ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, প্রধান অতিথি সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং আজকের এই মানবতার বাতিগর কর্তৃক আয়োজিত টুর্নামেন্টে যারা অংশগ্রহণ করে জয়লাভ করেছেন তাদেরকে ধন্যবাদ। যারা জয়লাভ করতে পারেন নাই তাদেরকে আগামী খেলা জয়লাভ ইনশাল্লাহ করবেন। 20 কেজি বড় দরকার নাই, আপনি ওটা জি জি। বিসমিল্লাহির রহমানির রহিম। মানবতার বাতিগর খেলাধুলার ভিতরেই সম্পৃক্ত নয়, বিভিন্ন সময় আমরা দেখেছি ওরা সামাজিক কর্মকাণ্ডের ভিতরে ওরা এগিয়ে যাচ্ছে, বিভিন্ন সময় তাদের বন্যার্তদের মাঝে সাহায্য, গরিব মেহনতি মানুষকে সাহায্য করতে এবং খেলাধুলায় সবসময় ওরা সম্পৃক্ত থাকে। আমি আমার পক্ষ থেকে মানবতার বাতিগর সমাজ কল্যাণ সংগঠনকে অভিনন্দন জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।
ইতিপূর্বে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদের শমসু ভাইকে কোতালির মাধ্যমে আমরা আসন করে যেতে। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি 7 নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক সুজন ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মানবতার বাতিঘর সমাজ কল্যাণ সংঘ আয়োজিত আজকের 6 নং ওয়ার্ড বাদামবাগিচা প্রিমিয়ার লিগের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আজকের এই খেলায় যারা জয়লাভ করেছেন তাদের জন্য রইল অভিনন্দন এবং যারা জয়লাভ করতে পারেননি তাদের জন্য রইল শুভকামনা। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং এই সিলেটের উন্নয়নের উপকার যার হাত ধরে এই সিলেট বিশ্ববুকে নতুনভাবে পরিচিতি লাভ করেছে জনাব আরিফুল হক চৌধুরী সাহেব। উনার বক্তব্য আমরা শুনবো আর সবার জন্য শুভকামনা রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য আব্দুল্লাহ শফি সাহেব ভাইকে অনুরোধ করছি। মানবতার বাতিঘরের আয়োজনে বাদামবাগিচা প্রিমিয়ার লিগ বাসা শহীদের স্মরণে আয়োজন যারা করেছেন সবাইকে প্রথমে ধন্যবাদ এবং এখানে উপস্থিত যারা আছেন আমাদের এই অত্র এলাকার শিশু কিশোররা সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম। একটি সুন্দর ক্রিকেট টুর্নামেন্ট যারা এখানে জয়ী হয়েছেন তাদের সবাইকে আরো অনুপ্রেরণা নিয়ে এই ধরনের খেলাধুলায় জড়িত থাকার আহ্বান জানাচ্ছি। আর যারা জিততে পারেননি তাদেরকেও বলবো আগামীতে চেষ্টা করুন, ইনশাআল্লাহ আরো ভালো খেলাধুলা করবেন, এই প্রচেষ্টা চালিয়ে যান। আর এখানে আমাদের উপস্থিত আছেন আমাদের সাবেক মেয়র সিলেটের জননেন্দ্র মেয়র সাহেব এবং আমাদের তুকুর 90-এর তুকুর ছাত্র নেতা জনাব তুফাইল বাসের তপু, উনি এসেছেন অদ্য যুক্তরাজ্য থেকে, এবং আমাদের বিমানবন্দর থানার বিএনপির আহ্বায়ক জনাব আব্দুল কাদের শমসু ভাই সাবেক কমিশনার 5 নম্বর ওয়ার্ড, এবং এখানে যারা উপস্থিত আছেন সবাইকে এই খেলাধুলার প্রতি আরো আগ্রহ নিয়ে এবং এই আয়োজন যারা করেছেন সেসব আগ্রহ যেন সবার মধ্যে উদ্দীপনা থাকে এবং আমরা যেন সমাজের খারাপ দিক থেকে আগে এই খেলাধুলা এইসবের মধ্যে থাকি পড়ালেখার পাশাপাশি। আমরা যেন আমাদের পড়ালেখার পাশাপাশি এই খেলাধুলাটা সুন্দরভাবে চালিয়ে যেতে পারি, এই শুভকামনা এবং এই দাবিটুকু আপনাদের মধ্যে করে শেষ করছি। ধন্যবাদ। আমি এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বিমানবন্দর থানার আহ্বায়ক এবং 5 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আব্দুল কাদের শমসু ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মানবতার বাতি সমাজ কল্যাণ সংস্থার আয়োজিত আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আরিফুল হক চৌধুরী, মঞ্চে উপস্থিত এক সময়ের তপুর ছাত্র নেতা 90-এর আন্দোলনের লড়াকু সৈনিক যুক্তরাজ্য যুব দলের সাবেক সভাপতি জনাব তুফাইল বাসির তপু ভাই, মঞ্চে উপস্থিত শাহেদ আহমদ, মঞ্চে উপস্থিত অত্র এলাকার যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠান দেখে আমার আসলে খুবই ভালো লাগছে, এই জন্য যে এত সুন্দর একটি আয়োজন করেছেন। আসলে হার জিত বড় জিনিস নয়, খেলাতে অংশগ্রহণ করাটাই হলো বড় জিনিস। যারা প্রথম হয়েছেন তারা তো অবশ্যই আনন্দিত, যারা দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন আপনারা মন খারাপ করবেন না, ভবিষ্যতে যাতে আপনারা আরো ভালো খেলতে পারেন সেদিকে একটু লক্ষ্য রাখবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আব্দুল কাদের শমসু ভাইকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন শ্রদ্ধাভাজন বড় ভাই বিশিষ্ট সমাজসেবক ক্রীড়া সংগঠক সুনামধন্য রাজনীতিবিদ জনাব তুফাইল বাসির তপু ভাইকে ওনার মহামূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে প্রথমে যারা আয়োজন করছেন তারা ধন্যবাদ জানাইলাম, আর সেকেন্ডলি এত সুন্দর একটা নাম দিচ্ছেন শহীদ স্মরণে, সেই জন্য আবারও ধন্যবাদ। যারা উইন করছো তাদের শুভেচ্ছা, এবং যারা করছো না ইনশাল্লাহ আগামীতে করবার ধন্যবাদ। যারা আজকে উপস্থিত হয়েছেন এবং সবচেয়ে সৌভাগ্যবান আমি 2-3বার ট্রাই করছি আরিফ ভাই আছেন, আরিফ ভাই লাগে দেখা করার লাগি সংগঠনকে আবারও ধন্যবাদ। আরিফ ভাই আসছেন আর আরিফ ভাই লাগে আমরা একসাথে সুন্দর লাগে
পুরস্কার বিতরণী শেয়ার করার আমার সঙ্গে ধন্যবাদ। তোমরা আগামীতে আরো সুন্দর সুন্দর আয়োজন করবা। আর এই ধরনের আয়োজন করলে অবশ্যই আমরা মানবতার বাতিঘর যে সংগঠন আছেন আমরা তারা বিভিন্নভাবে সহযোগিতা করবো। আর এখানে যারা আরো আছেন সমাজসেবক, রাজনীতিবিদ সকল তাই আপনারা সহযোগিতা করবে ইনশাআল্লাহ। আগামী দিনে আরো সুন্দর সুন্দর আয়োজনের অপেক্ষায় থাকলাম। অসংখ্য ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। থ্যাংক ইউ। মাঝে উপস্থিত হচ্ছেন সিলেট জেলা যুব দলের সিনিয়র সহসভাপতি শাহেদ আহমেদ চমন মামা। আমরা সিরিয়াল মেনটেন করতে গিয়ে আজকের এই পর্যায়ে ওনাকে আর বক্তব্য দেওয়ার সুযোগ করে দিতে পারবো না, এই জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা 2-1 মিনিট আপনাদের সময় নষ্ট করছি, আপনারা কেউ দুঃখ নেবেন না। আমরা মানবতার বাতিঘর সমাজ কল্যাণ সংঘ সিলেটে 2022-এর যে বন্যা এবং 2019 সাল থেকে আমরা এই সামাজিক সংগঠন কার্যক্রম করে যাচ্ছি। ইতিপূর্বে আমরা বিভিন্ন দুর্যোগে কাজ করে গেছি এবং অসহায় ফ্যামিলিকে সচ্ছল করতে সেলাই মেশিন বিভিন্ন নিজের শরীরের রক্ত দিয়ে আমরা সামাজিক অঙ্গনে কাজ করে যাচ্ছি। আমাদের এই সংগঠন থেকে শ্রদ্ধাভাজন নেতা এবং বিশিষ্ট সমাজসেবক জননন্দিত মেয়র বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আরিফুল হক চৌধুরী ভাইয়ের কাছে একটি দাবি জানাচ্ছি, যাতে আমাদের খেলার একটি মাঠ এবং আমাদের এই সংগঠনকে রেজিস্ট্রেশন করতে ওনার ভূমিকা আমরা চাই এবং সহযোগিতা চাই। এই দাবি আমরা ওনার কাছে জানাচ্ছি সংগঠনের পক্ষ থেকে। এই পর্যায়ে আজকের এই ফাইনাল খেলার প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক, সিলেটের উন্নয়নের রূপকার এবং জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জননন্দিত মেয়র জনাব আরিফুল হক চৌধুরীকে ওনার মহামূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মানবতার বাতিঘর সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমাদের ছাত্রগড় ছাত্রনেতা, যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি আব্দুল বাসেদ তপু, এখানে উপস্থিত আছেন আমাদের যুবদলের নেতা চমন, এবং উপস্থিত আছেন মহানগর বিএনপির বিমানবন্দর থানা আহ্বায়ক আব্দুল কাদের শামসু, এবং এখানে উপস্থিত আরো অন্যান্য নেতৃবৃন্দ, আমাদের মধ্যমান কলেজের ছাত্রদলের আহ্বায়ক এবং অন্যান্য অনেকেই সবাই উপস্থিত, আমাদের যারা মঞ্চে আছেন এবং আমার সম্মুখে উপস্থিত যারা খেলায় অংশগ্রহণ করেছেন। শাহেদ এখানে যুবদলের ছাত্রদলের না যুবদল যাই হোক, আমাদের এখানে শাহেদ সহ যারা খেলায় অংশগ্রহণ করেছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। আমি অত্যন্ত আনন্দিত যে মানবতার বাতিঘর সমাজ কল্যাণ সংস্থা শুধু যে ক্রীড়া সংগঠন বা তারা যে খেলাধুলার বিষয় নয়, তারা সামাজিক বিভিন্ন দায়বদ্ধতা থেকে অনেকগুলো কাজ করছেন। বিগত বন্যা থেকে শুরু করে এবং করোনা কালীন সময়েও এই এলাকায় সাধারণ গরিব মানুষের পাশে গিয়ে তারা দাঁড়িয়েছেন। এটা প্রশংসার দাবি রাখে। এখানে তপু বলেছে যে আমরা এই যারা আজকে অংশগ্রহণ করেছেন খেলায়, যারা উইন করেছেন এবং যারা রানার্স আপ বা থার্ড হয়েছেন, খেলাধুলা হলো একটা অংশগ্রহণ। খেলাধুলায় হয়তো খেলায় অংশগ্রহণকারী প্লেয়াররা যখন খেলার নৈপুণ্যতা দেখে, ওইটাই মানুষ আনন্দ পায়। গোলে কে বা ক্রিকেটে কে কত রানে ফার্স্ট সেকেন্ড, এটা চেয়ে ওই খেলোয়াড়দের মানসিকতা নিয়ে যারা ফিল্ডে খেলে, সেটা চ্যাম্পিয়নের মধ্যেও আছে, রানার অন্যান্য যুগে আছে। যারা খেলায় মাঠে মানুষকে আনন্দ দেয়, তাদের খেলার ক্রীড়ার নৈপুণ্যতা দেখিয়ে আসলে তাদেরকেই মানুষ দেখতে আসে এবং তাদের প্রতি তাদের দর্শকদের আকর্ষণ বেশি থাকে। তা আমি মনে করি খেলাধুলায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় হতে পারে, এটাকে আমরা বড় করে দেখবো না, দেখবো যে আমরা
প্লেয়ার হিসাবে, ক্রীড়ামন্ত্রী হিসাবে, আমাদের প্লেয়ার হিসাবে তৈরি হতে হবে। আগামী দিনে এই এলাকা থেকে আমাদের ছেলেরা ডিভিশন বা আমাদের এই যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা অংশগ্রহণ করবে এবং তারা চ্যাম্পিয়নশিপ নিয়ে এবং আমি বিশ্বাস করি তাদের এই অল্প জায়গার মধ্যেও যে অবস্থা, এই অবস্থা আসলে খেলাধুলার কোনো পরিবেশ, তারপরেও তারা যে খেলাধুলা করছে তার জন্য ধন্যবাদ। আমাকে বলা হয়েছে যে এটার রেজিস্ট্রেশনের জন্য আমি অনুরোধ করব যারা এই ক্লাবের সংশ্লিষ্ট সভাপতি, সেক্রেটারি যারা আছেন তারা আমার সঙ্গে দেখা করবেন এবং সমাজ কল্যাণ অধিদপ্তরকে আমি রেজিস্ট্রেশনের ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করবো। ইনশাআল্লাহ রেজিস্ট্রেশন হবে। আর আল্লাহ তাআলা যদি আমাদের দলকে সামনে ক্ষমতায় নেয় তাহলে আমরা যে অবস্থায় থাকি না কেন এই ছেলেপেলেদেরকে মানে শারীরিক মানসিক দক্ষতার জন্য খেলার মাঠ প্রয়োজন। আমরা চেষ্টা করব প্রত্যেকটি ওয়ার্ডে না পারি 2 ওয়ার্ডে অন্তত একটি করে মাঠের ব্যবস্থা করা, যাতে করে আমাদের ছেলেরা খেলাধুলা করতে পারে। আজকের এই মানে অর্গানাইজেশনে যারা এই প্রাইজ এবং এই অনুষ্ঠান পরিচালনা করতে যারা স্পন্সর করেছেন তাদেরকেও আমি আমার পক্ষ থেকে এবং আজকে উপস্থিত আমরা যারা স্টেজে আছি সকলের পক্ষ থেকে আমি তাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং আমি আর কথা বলি না, একটু পরে বৃষ্টি চলে আসবে। তোমরা সবাই যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে মোবারকবাদ, যারা রানার্স আপ হয়েছে তাদের সকলকেই মোবারকবাদ জানাই। আগামী দিনে তোমরা ভালো করে খেলাধুলা করবা। আমরা যাতে এই পাশেই আমাদের ক্রিকেট স্টেডিয়াম, ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, সেই স্টেডিয়ামের জন্য আমরা দেখতে পাই একদিন আমাদের এই ছেলেরা খেলাধুলা করে। সেই প্রত্যাশা দেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আমি দৃষ্টি আকর্ষণ করলাম উভয় টিমের সকল সদস্য সকল সামনে আয়ুকা আমরা শর্টকাট একবারে শেষ করে নেব। এক মিনিট, আমি প্রথমে ঘোষণা করছি আমাদের এই টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহকারী, সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী এবং টুর্নামেন্টের সেরা প্লেয়ার এবং আজকের খেলার ম্যান অব দ্য ম্যাচ জাকিরকে একসাথে তার সব পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। জাকির ভাই জাকির না টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, টুর্নামেন্টের সেরা উইকেট সংগ্রহকারী, সেরা রান, টুর্নামেন্টের সেরা অলরাউন্ডার সপ্তাহে আজকের খেলার ম্যান অব দ্য হচ্ছে না এত দিলে আরিফ ভাই এত দে, টুকু ভাই এত দে, তারা দিবা না ইলাম দিস না একজনের কাছে গিয়ে লইব টুকু ভাই এত দে সপ্তাহে এবার একজন একটা দিবা। আজকের ফাইনাল খেলার মৌপিক সুমন রে তার পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। মৌপিক দেবে পুরস্কার দালাল। আজকের খেলার বেস্ট ক্যাচ টুইনকে তার পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। একজন সামনে তখন সাথে পুরস্কার আমি আমরা সময় স্বল্পতার কারণে আমরা সবটা সুন্দরভাবে করতে পারলাম না, আমরা দুঃখিত। এখন আমি উপস্থিত
যে চ্যাম্পিয়ন টিমের সদস্য যারা আছে তোমরা সব আইও সামনে মেডেল আছে আর ক্রেস্ট আছে আচ্ছা দুঃখিত রানার সাপোর্ট যারা আছে রানার সাপ সব ঢুকুন রানার সাথে সাথে রানার সাপ স্কোয়াডের নামটা কি সামনে যাও লাইন ধরো আরে বিজন ভাই স্কোয়াডের নামটা কি লাও সিরিয়াল ধরে আসো না তোমরা মেটা করতে দরকার সবার আছে ভাই হোসেন এই আইও आओ ना राणा साहब रेडी हो जाओ ओके भाई आकाश भाई निकल जाओ চ্যাম্পিয়ন আগে রইছে একজন রান দিলাম আচ্ছা দুইজনের রানার আছে ওকে ভাই রানা সাহেব ভাই রানা প্রাইজ চালাইলে আরে রানা প্রাইজ চালাইলে রানা ওর সাথে প্রাইজ চালাইলে চ্যাম্পিয়ন যারা ঢুকেন জায়ান ফাইটার একজন করে গলা দিয়ে যাবো টাইকা সবাই আচ্ছা এখন বাকি নিবাই না সুমন ভাই আগে মেডেল লইলাম চ্যাম্পিয়ন টুপিটা দিলেন আর কে রইছে চ্যাম্পিয়ন আর কে রইছে দিবানে ভাই যারা রইছে টুপিটা দিলেন ঘুরিয়া লোক জায়গাটা ভাগ করেন We are champions! সামনটা ক্লিয়ার হইল ভাই সম্মানিত অতিথিদের
জায়গা বড় করেন ভাই, জায়গা বড় ভাই, জায়গা বড় করেন সুন্দর ভাই, বড়ই আলো না, বড়ই আলো না। আপনার হোসেন রুবেল ভাই, রুবেল ভাই, রুবেল রুবেল, আপনার হোসেন রুবেল ভাই, ওই রুবেল রুবেল, আর রিজন আহমেদ রিজন, আত্তালি হইতো, আত্তালি আত্তালি, রাজু ভাই, অনু রাজু ভাই, ভাই সামনে তো আলেন না, আম্পায়ার ভাই, রাজু ভাই।